সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখে 1.5 এর ক্লাসে চলে এসেছি। তো আজকে হচ্ছে 3-এর কি করে বীজ দেওয়া থাকলে, একটা দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া থাকলে কি করে সমীকরণ গঠন করতে হবে সেটা আমরা আগের ভিডিওতেই জেনেছি। কি জেনেছি? যে বীজদ্বয়ের এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এটা আমরা জেনে গেছি। নির্ণয় সমীকরণ মানে দ্বিঘাত সমীকরণটা কি হবে? দ্বিঘাত সমীকরণটি হবে, আশা করি বিষয়টা খুব ভালো মতো বুঝেছো, কারণ ওটা বোঝানোর জন্যই করানো হয়েছিল। দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের মানে দুটা বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স, আমরা বীজ যদি বলে দেয় সেগুলোকে যোগ করব, এবং প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। একদম আগের ভিডিওটাতেই আমাদের এই বিষয়টা কিভাবে আসছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ যদি হয়, শ্রীধর আচার্য এই সাহায্যে আমরা দুটা রুট বের করে নিতে পারি। এক্স ইকুয়াল টু, যদি আলফা এবং বিটা বলি, আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a এবং মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে দেখা গেল, সেই সমীকরণ থেকে আমরা এই বিষয়টা জানতে পারলাম। তো এবারে আমাদের দেওয়া আছে, অঙ্ক করা কোনো বিষয় নয়, কিন্তু ওই জিনিসটা করার ফলে আমরা অনেকটা গভীরে যেতে পারলাম যে কেন ওই ফর্মুলাটা হঠাৎ করে আমরা ব্যবহার করব। তো এখানে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে দুটো বীজ দেওয়া আছে, এইভাবে দেওয়া থাকবে, আমরা ওইটা আমরা প্রমাণ করব না, জাস্ট এইভাবে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে তিনের 1 নাম্বারটা, তাহলে বীজ দুটি হলো, আমরা এইভাবে লিখবো, বীজ দুটি হলো কি 4 এবং 2। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা বের করে রাখবো, আলফা বিটা না ধরলেও হয়, ধরলেও হবে, এইভাবেই ফর্মুলাটা করে নেব। বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু কত? বীজগুলো যোগ করে দিই, 4 + 2 = 6, এবং বীজদ্বয়ের গুণফল, ইকুয়াল টু 4 × 2 ইকুয়াল টু 4 × 2 = 8। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো কি হবে? এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, ইকুয়াল টু 0। এইবার আমরা বসিয়ে দিব, আমাদের বীজদ্বয়ের যোগফল আমরা বের করে নিয়েছি, এখানেও ডাইরেক্ট করা যাবে যে বীজ দুটি হলো এত,
অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বিস্তরের যোগফল, এখানেই আমরা যোগ করে দেবো, এটাও হবে। বা এখানে একটু বড় করার জন্য আমি জাস্ট লিখলাম 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটাই অ্যান্সার। কি খুব ইজি। এরকম 2 নাম্বারটা আমরা করে নিব। বীজ দুটি, তাহলে বীজ দুটি হলো দুটাই মাইনাস আছে, সেই জন্য একটু অনেকের সমস্যা হতে পারে যারা একটু অঙ্কে দুর্বল আছে। তবে দুর্বল কখনোই আমি বলবো না, করতে করতেই তারা ভালো হয়ে যাবে। আস্তে আস্তে তাদের করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। যে আজকে আমি অঙ্ক পারছি না মানে কালকে পারবো না, আজকে আমি অঙ্ক ভয় পাই বা নিজেকে কাঁচা মনে করি, কিন্তু দেখা যাবে দুটো তিনটা চ্যাপ্টার করার পরেই সে এত অঙ্কে ভালো হয়ে গেল যেটা তুলনাই করা যায় না। আজকে যদি সে 40% বা 30% পাওয়ার কথা ভাবে, যে কিভাবে পাবো, সে ভিডিও ফলো করলে এবং যদি ভালো মতো শেখে, একটা ভালো শেখার জায়গাও প্ল্যাটফর্মেরও দরকার আছে। শিখতে চাইলেই হয় না, সেখানে যে শেখাবে সে কিভাবে শেখাচ্ছে, স্টেপ জাম্প। কারণ অঙ্কটা করতে পারলেই হলো না, কি প্রসেসে করা হলো, কিভাবে করা হলো, স্টেপ বাই স্টেপ যদি সে ঠিকঠাক করে না করে তাহলে কিন্তু সে শিখতে পারবে না। শেখা এক জিনিস, নাম্বার পাওয়া আরেক জিনিস। তো শেখার জন্যই আমার প্রচেষ্টা। তো সেই জন্য বলবো, যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার অঙ্ক করানো ভালো লেগে থাকে তাহলে নিশ্চিত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। অবশ্যই অঙ্ক একদম কি জিনিস এটা বুঝে যাবে যে অন্যান্য সাবজেক্টের থেকে অঙ্কটাই সত্যি সহজ, যাকে এতদিন আমি ভয় পেয়েছিলাম। আমি 100% বলছি, 2 মাসেই বুঝে যাবে যে অঙ্কটা সত্যি আমি মিস করেছি, যে এতদিন আমি অঙ্কটাকে ভয় পেয়েছি। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করে দিবে, তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই যে বীজ দুটি হলো এত এত, এইবার আমরা কি করব, বীজদ্বয়ের যোগফল করব, বা সোজাসুজি আমরা কিন্তু একবারে দ্বিঘাত সমীকরণটা লিখতে পারি। তো প্রথমের দিকে আমরা ছোট ছোট করেই করছি বীজদ্বয়ের যোগফল, কারণ অঙ্ক ভয় পাই, তাই তো। বীজদ্বয়ের যোগফল যখন পাকাপোক্ত হয়ে যাব তখন হয়তো এটা না করে এটাও একেবারে করা যাবে। বীজদ্বয়ের যোগফল কি, -4। এখানে কি করব তাহলে, এখানে হচ্ছে যেহেতু মাইনাস যুক্ত পদ যদি থাকে সেগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, না হলেই কিন্তু ভুল হয়ে যাবে। এটা প্লাস করতে হবে -3। তাহলে কি হলো, -4 মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। এবার দুটাই খরচ টাকা। আমি সবসময় বলবো যোগ বিয়োগের ক্ষেত্রে মানে জমা খরচের হিসাবটা যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু ভুল হবে না। আর যদি ভাবি যে না ছোটবেলা থেকে শিখিয়েছে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গাটা করতে গিয়ে অনেকে হ্যাপাজার্ড করে দেয়। কিন্তু আমি বলি সবসময় প্লাস যুক্ত পদগুলোকে জমা টাকা অর্থাৎ পকেটে টাকা এরকম ভাবো, এবং যেটা মাইনাস যুক্ত পদ থাকবে সেটাকে খরচ টাকা ভাবো। তাহলে কি করতে হবে সেটা আমরা বুঝে যাব। এখানে যেমন এটা টেনশন হয়ে যায় অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে যে -4 -3 কি করব। তো আমি বলি যে মাইনাস মাইনাস মানে খরচ। কোনো দোকানে গেছি, খরচ করেছি, 4 টাকার কোনো একটা জিনিস নিয়েছি এবং 3 টাকার জিনিস নিয়েছি। তাহলে আমরা মনে মনে কিন্তু যোগ করে টাকাটা দিয়ে দিই। কিন্তু অঙ্ক করার বেলায় আমরা ভাবি যে এটা কি জানি কি করব বুঝতে পারছি না, গন্ডগোল করে ফেলে। এখানটা মনে মনে আমরা দোকানে যেমন ২ টা জিনিস কিনলে মনে মনে আমরা ২ টা টাকাকে যোগ করি। যোগ করে আমরা টাকাটা কিন্তু পকেটে করে নিয়ে আসি না, আমাদের দিয়ে দিতে হয়। তো সেরকম মনে মনে আমরা যোগ করে নিচ্ছি ৪ আর ৩ এ ৭।
4 আর 3 7, কিন্তু এটা প্লাস যদি দিই তাহলে পকেটে করে আবার টাকাটা নিয়ে আসছি, জিনিসটাও নিয়ে আসছি, সেটা তো সম্ভব নয়। তাহলে কি করতে হচ্ছে, আমাদেরকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ আমার পকেট খালি হয়ে যাচ্ছে, দিয়ে দিতে হচ্ছে খরচ, সেই জন্য এখানে মাইনাস বসবে। তো যোগ বিয়োগটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, সত্যি আর কোনো সমস্যা মনে হয় না হবে। এই যে -7 হলো, এবার বিস্তরের গুণফল, আমরা গুণফল বের করে নেব। বিস্তরের গুণফল কি, আমি বললাম ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেট ব্যবহার করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। -4 ইন্টু -3 এভাবে কিন্তু লেখা যায় না। হ্যাঁ, এই সিম্বলের কোনো গুরুত্ব নেই, সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখানে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এই জায়গাটা খুব মাথায় রাখতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, তাহলে বীজদ্বয়ের গুণফল হয়ে গেল 12। আর একবারে যদি ডাইরেক্ট করি তাহলে এই ব্র্যাকেট নিয়ে ঝামেলা হয়ে যাবে, আলাদা করে করাটাই ঠিক। এইবারে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার যত যত মান বের করলাম আমরা সেগুলো বসিয়ে দিবি। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -7, তাহলে ফর্মুলার মাইনাস কিন্তু এটা, আর বীজদ্বয়ের যোগফলটা -7 বেরিয়েছে। তাহলে এখানে কি এভাবে রাখা যাবে কি, এভাবে রাখা যাবে না, এইভাবে আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং এক্স ফর্মুলার এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল কত বেরিয়েছে, 12 প্লাস 12, তাহলে কিছু লেখার আর দরকার নেই। এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এটাই আমাদের অ্যান্সার। এবার হচ্ছে 4 3 এবং 4, 3 এবং 4 একটা, এটার ক্ষেত্রে দুটোই পজিটিভ ছিল, ধনাত্মক রাশি ছিল, এখানে ঋণাত্মক দুটোই ছিল, সেই জন্য ক্যালকুলেশনের করে দেওয়ার দরকার আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি করব, একটা নিজে বাড়িতে করে নেবে, হোমওয়ার্ক থাকলো একটা, যে কোনো একটা করে দিচ্ছি, তাহলে আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, বাড়িতে তোমরা 4 নাম্বারটা করে নেবে, একদম সেম টাইপের। 3 নাম্বার, তাহলে বীজ দুটি হলো, আবার লিখবো, বীজ দুটি হলো 4 -4, 3, তাহলে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের যোগফল কত, -4 +3, 3 কোনো চিহ্ন যেহেতু নেই সেই জন্য +3 করে দিলাম, তাহলে কত হলো, প্লাসে মাইনাসে -4 +3, তো একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হয়, অর্থাৎ এটা জমা টাকা, এটা খরচ টাকা, একটা জমা টাকা খরচ টাকা হলে বিয়োগ করতে হয়, তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1 হয়। এইবার দেখতে হবে, দোকানে আমার ধারও থেকে যেতে পারে, হ্যাঁ, আবার ফেরতও আসতে পারে, তো এখানে দেখে নিতে হবে, খরচটা আমার 3 টাকা নিয়ে গেছিলাম কিন্তু 4 টাকা আমার খরচ হয়েছে, তাহলে সেটা বড় দোকানে গেলে, দূরের দোকানে গেলে আমি পাবো না, কিন্তু আমরা পাড়াতে কি করি, আমরা সেখানে পাড়াতে হলে বলি যে কাকু
পরে টাকাটা দিয়ে যাব বা ইত্যাদি, এরকম ৳১ ডিউ থাকলো। তো সেই জন্য এখানে আমাদের দেখে নিতে হবে কোন চিহ্নটা বড়, না সরি, কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা বড়, তাহলে ৪ সংখ্যাটা বড়, ৪ সংখ্যাটার চিহ্নটাই বসবে। এবার বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল কি হবে? -4, ব্র্যাকেট ইউজ করব। যখনই আমাদের মাইনাস চিহ্নযুক্ত পদ থাকবে তখনই আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ৩ এর মধ্যে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ৪ -4 থাকলে সেটা ব্র্যাকেট আমরা ব্যবহার করছি। তাহলে এখানে তো প্লাস, ৩ ৪ ১২, সংখ্যা সংখ্যা গুণ হয়ে গেল, ১২ হলো, কিন্তু সামনে মাইনাস আসলো। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। ইকুয়াল টু 0। এবার মানগুলো বসিয়ে দিব আমরা। x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বেরিয়েছে? -1। এটাও কিন্তু ব্র্যাকেটে রাখবো। -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল কত? যখনই মাইনাস যুক্ত পদ থাকবে বীজদ্বয়ের গুণফল কিন্তু -12, সেই জন্য ব্র্যাকেট ইউজ করবে। প্লাস, ফর্মুলার প্লাস, এটা হচ্ছে ফর্মুলার, এই ফর্মুলার প্লাস, কিন্তু বীজদ্বয়ের গুণফলটা কি ব্র্যাকেট এখানে দিইনি, কিন্তু এখানে মাইনাস যুক্ত পদ যেহেতু আমরা যোগ করছি সেই জন্য মাইনাসটা দিয়ে ব্র্যাকেট ব্যবহার করব, ইকুয়াল টু 0। और x² মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে -12 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার আমাদের, এই যে আগেই লিখেছি। দ্বিঘাত সমীকরণটি হলো এত। এইবার আমাদের কিছু অঙ্ক, বেশ খুব ভালো অঙ্ক এগুলো, কঠিন তো মানে বড় হবে, কিন্তু খুব সুন্দর অঙ্ক, ক্যালকুলেশনগুলো একটু ভালো করে করতে হবে। এই ৪ নাম্বার অঙ্কটা, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু এটা x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে। এই কথাটা বুঝতে হবে। অন্যোন্যক মানে উল্টো, রিভার্স। অর্থাৎ একটা সংখ্যা যদি 2 হয়, একটা বীজ যদি 2 হয়, আমাকে বলেছে যে একটা সমীকরণ, এই সমীকরণে বীজগুলো, দ্বিঘাত সমীকরণ মানে 2টা বীজ থাকবে, এটা তো আমরা জানি। তো এই দুটার মধ্যে তাদের কি রকম রিলেশন? বলছে যে একটা অপরটার অন্যোন্যক, অর্থাৎ একটা যদি 4 হয় তাহলে আরেকটা 1 এর 4 হবে। যদি একটা 3 এর 5 হয় তাহলে আরেকটা 5 এর 3 হবে। বুঝতে পারছো তো কথাগুলো? যে একটা যদি 2 হয় তাহলে 1 এর 2 হবে। এইরকম ধরনের। তাহলে আমি ১, ২, ৫ এগুলো তো ধরবো না। আমাকে কি ধরতে হবে? একটা আলফা যদি হয় তাহলে অপরটা কত হবে? 1/আলফা। মানে আমাদের রুট গুলোকে আলফা বিটা হিসাবেই ধরা হয়। কিছু সিম্বল তো পার্টিকুলার কেস থাকে না? এই পার্টিকুলার কেস বলতে এখানে রুট, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজগুলোকে আলফা বিটা ধরা হয়। এ বি হিসাবে ধরা হয় না, আলফা বিটা হিসাবে ধরা হয়। তো ৪ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের, দ্বিঘাত সমীকরণটি আগে লিখে নিই। প্রদত্ত সমীকরণটি হলো,
প্রদত্ত সমীকরণটি হলো 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেওয়া আছে। ধরে নিচ্ছি, ধরি বীজদ্বয় যথা আলফা এবং আরেকটা কি রিভার্স, অন্যান্য মানে উল্টে দিচ্ছি। এইটাকে উল্টে দিলে আলফার নিচে 1 আছে, আসলে আলফা ধরলাম মানে কি আলফার নিচে 1 আছে। এটাকে রিভার্স করলে কি হচ্ছে, উল্টে দিলে 1/আলফা, 1টা উপরে উঠে গেল, আলফাটা নিচে, ওই জন্য 1/আলফা। এইবার এখান থেকে আমরা একটা জিনিস, আমাদের বীজদ্বয়ের যোগফল দিয়ে কাজ হবে না, বীজদ্বয়ের গুণফল দিয়ে কিন্তু এখানে এম এর মানটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। দেখো বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল লিখবো না, তাহলে একদম সোজাসুজি লিখবো আলফা ইন্টু 1/আলফা। আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি/এ, মনে পড়ছে? মাইনাস বি/এ আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি/এ। আর বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে c/a। এ বলতে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি সমীকরণ হয় তাহলে সেখানটায় বীজদ্বয়ের যোগফল এবং গুণফল আমরা নির্ণয় করতে পারি। এখানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে, বীজগুলো দুটো হলো আলফা এবং 1/আলফা ইকুয়াল টু b/a। বি বলতে হচ্ছে x এর সহগ 4 ইন্টু 3m মাইনাস 1 মাইনাস অফ b/a। এ বলতে এখানে 4, আলফা আলফা কেটে গেল, তাহলে কি হলো 1 ইকুয়াল টু 4 কেটে গেল, 1 ইকুয়াল টু মাইনাস 3m মাইনাসে প্লাস 1। তাহলে এটা কি হলো, এবার 3mটাকে এদিকে নিয়ে আসা হলো, সরি এটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল মানে আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু বীজদ্বয়ের, এটা যোগফলটা লিখে দিয়েছি, বীজদ্বয়ের গুণফল তো, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a অর্থাৎ m+7/4 এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে কত থাকলো বজ্রগুণন হয়ে m+7 ইকুয়াল টু 4। অতএব m ইকুয়াল টু 4 মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে m এর মান কত হবে, বীজ দুটি পরস্পর অন্যন্য হলে, বীজ দুটি পরস্পর অন্যন্য হলে m এর মান হবে -3। এটাই অ্যান্সার। এবার আমরা 5 নাম্বার অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নাম্বার অঙ্কটা দেওয়া আছে ইকুয়াল টু, এটা সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে। তাহলে বীজদ্বয় সমান হলে কি হয়, নিরূপক, আমাদের নিরূপক ইকুয়াল টু 0 হবে। নিরূপক 0 কখন হবে, প্রদত্ত সমীকরণটি হলো
বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণটিকে মানে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই, এটা বড় হাতের সি, ওয়াই এ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে পাই কি পাই? এ বলতে এখানে এ বলতে হচ্ছে বি মাইনাস সি, বি বলতে সি মাইনাস এ এবং সি বলতে এ মাইনাস বি। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করলে আমরা পাচ্ছি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটার দুটো বীজ যদি সমান হয় তাহলে আমাদের নিরূপক ইকুয়াল টু 0 হবে। তাহলে নিরূপকটা কি? নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। নিরূপক, এটা নিরূপক কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব প্রদত্ত সমীকরণটির এই বি স্কোয়ার বলতে এখানে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে বি মাইনাস সি এবং সি বলতে এখানে সি বলতে এ মাইনাস বি। বীজদ্বয় এখানে বলে দিয়েছে বীজদ্বয় কি হচ্ছে? সমান। বীজদ্বয় সমান হবে। বীজদ্বয় সমান হলে নিরূপক শূন্য হবে। অর্থাৎ এখানে তাহলে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4b মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এবারে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। সি স্কোয়ার মাইনাস 2ac, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। আর পরেরটা আমাদের গুণ করে দিতে হবে। 4 এটা দিয়ে এটাকে গুণ করলাম 4ab, এরপর এটা দিয়ে এটাকে গুণ করলাম মাইনাস মাইনাসে প্লাস 4b স্কোয়ার। এবারে এটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে মাইনাসে প্লাস 4ac। এবার এটা দিয়ে এটাকে গুণ করা মানে হচ্ছে বিসি, মাইনাসে প্লাস বিসি আর সামনে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 4b সি ইকুয়াল টু 0। এইবার আমাদের কি করতে হবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2bর হোল স্কোয়ার, এবারে মাইনাস আচ্ছা এসি 4ac মাইনাস 2ac, তাহলে প্লাস 2ac লেখা যায়, প্লাস 2ac মাইনাস 4ab
মাইনাস 4বি সি ইকুয়াল টু 0। অর এটাকে আমি সাজিয়ে নিচ্ছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2বির হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলা কিন্তু। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যেমন একটা ফর্মুলা, এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা জানি, এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা জানি। তিনটা রাশি যদি হয়ে যায় তখন এই ধরনের একটা ফরমেশন আসে। তবে ফরমেশনটা আমাদের খুব ভালো মতো দেখতে হবে যে এখানে এসি এসি কি হচ্ছে পজিটিভ আসছে, তাহলে বিটা নিশ্চয়ই নেগেটিভ, বিটা নেগেটিভ হলেই হয়ে যাবে। প্লাস 2ac মাইনাস 2a2b লেখা যায়। 4ab-টাকে এইভাবে লিখতে পারি তো, মাইনাস 4bc-টাকে কিভাবে লিখতে পারি, মাইনাস 2b এবং সি লিখতে পারি। তাহলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস মাইনাস 2ab মাইনাস 2bc। और এটাকে আমরা লিখতে পারি সি প্লাস এ মাইনাস 2বির হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে এটা ইকুয়াল টু 0, সি প্লাস এ মাইনাস 2বি ইকুয়াল টু 0। এবার 2টাকে এদিকে নিয়ে যাচ্ছি, সি প্লাস এ ইকুয়াল টু 2বি, অর্থাৎ আমরা উল্টে দিয়ে লিখব 2বি ইকুয়াল টু এ প্লাস সি। দেখো তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 2বি ইকুয়াল টু এ প্লাস সি। প্রমাণিত, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে সেই জন্য আমরা লিখব প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।